গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকতেন শাশুড়ি রহিমা খাতুন আর তার বৌমা সুমি। বিয়ের পর থেকেই সুমি চেষ্টা করত শাশুড়ির মন জয় করতে, কিন্তু রহিমা খাতুন খুবই কঠোর স্বভাবের ছিলেন। সকালে সুমি খুব ভোরে উঠে রান্না করত, ঘর পরিষ্কার করত, সব কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করত। তবুও শাশুড়ি প্রায়ই বলতেন, এভাবে কাজ করলে হবে না, আমার সময়ে সবকিছু আরও ভালো হতো। এই কথা শুনে সুমির মন ভেঙে যেত, কিন্তু সে কিছু বলতো না। একদিন সুমি অসুস্থ হয়ে পড়ল, জ্বর নিয়ে বিছানায় পড়ে রইল। সেদিন বাড়ির সব কাজ এলোমেলো হয়ে গেল। রহিমা খাতুন প্রথমবার বুঝতে পারলেন এই মেয়েটা কত চুপচাপ সবকিছু সামলাত। তিনি নিজেই রান্নাঘরে গিয়ে রান্না করলেন, সুমির জন্য গরম স্যুপ বানালেন। ধীরে ধীরে সুমির পাশে বসে বললেন, মা, আমি বুঝতে পারিনি তুই এত কিছু করিস, আমাকে ক্ষমা করে দে। সুমি অবাক হয়ে তাকালো, তার চোখে জল চলে এলো। সে মৃদু হাসি দিয়ে বলল, আপনি আমার মায়ের মতো, আপনার ভালোবাসাই আমার জন্য সবচেয়ে বড়।